নমস্কার ভক্তবৃন্দ, জয় মা কালী, জয় মহাদেব। আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ 14 জুন 2026 এর অমাবস্যা সাধারণ কোনো দিন নয়। শাস্ত্র বলে অমাবস্যার রাত এমন এক সময় যখন পৃথিবীর শক্তি বদলাতে শুরু করে। এই সময়ে যেমন ঈশ্বরের কৃপা পাওয়া যায়, তেমনি কিছু ভুল জীবনে নিয়ে আসতে পারে বাধা, অশান্তি, মানসিক কষ্ট, এমনকি অর্থের সমস্যাও। অনেকেই অমাবস্যাকে ভয় পান, আবার অনেকে এই দিনটিকে জীবনের পরিবর্তনের সুযোগ মনে করেন। কিন্তু প্রশ্ন হলো, এই অমাবস্যার দিনে কি করা উচিত, কি করা উচিত নয়? কোন দেবতার পূজা করলে সৌভাগ্য বাড়ে? আর কেন বলা হয় অমাবস্যার রাত কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়? আজকের ভিডিওতে আমরা সব জানব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষের দিকে আমি এমন একটি ছোট্ট উপায় বলবো যা অনেকেই জানেন না, অথচ বিশ্বাস করা হয় এটি করলে ঘরের নেতিবাচক শক্তি দূর হয়। প্রথমেই জেনে নেওয়া যাক অমাবস্যা আসলে কি। হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যা হলো সেই তিথি যখন আকাশে চাঁদ দেখা যায় না, চারদিক যেন একটু বেশি নীরব, একটু বেশি রহস্যময়। এই সময়ে মন অনেক বেশি সংবেদনশীল হয়ে পড়ে। অনেকেই বলেন অমাবস্যার রাতে ঘুম কম হয়, মন খারাপ লাগে, পুরনো স্মৃতি মনে পড়ে। শাস্ত্র অনুযায়ী এই সময়ে আমাদের চারপাশের শক্তির পরিবর্তন হয়, তাই বহুযুগ ধরে মানুষ অমাবস্যার দিনে প্রার্থনা, ধ্যান, পূর্বপুরুষদের স্মরণ এবং ঈশ্বরের আরাধনা করে আসছে। বিশেষ করে মা কালী, মহাদেব এবং ভগবান বিষ্ণুর পূজা এই দিনে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু বন্ধুরা, এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। অমাবস্যার দিনে কিছু কাজ ভুলেও করা উচিত নয়। প্রথমত, বিনা কারণে ঝগড়া করবেন না। শাস্ত্রে বলা হয়েছে অমাবস্যার দিনে ঘরের নেতিবাচক শক্তি বাড়তে পারে, তাই এই দিনে রাগ, অপমান, কটু কথা এসব এড়িয়ে চলা ভালো। দ্বিতীয়ত, সন্ধ্যার পরে ঘর খুব অন্ধকার রাখবেন না। অনেকেই বিশ্বাস করেন অমাবস্যার রাতে একটি প্রদীপ জ্বালানো শুভ, বিশেষ করে তুলসী গাছের সামনে বা ঘরের পূজার স্থানে। তৃতীয়, কারো মনে কষ্ট দেবেন না। এই দিনে দান, সাহায্য, গরিব মানুষকে খাবার দেওয়া এগুলো অত্যন্ত শুভ বলে ধরা হয়। এবার আসি, এই দিনে কি করলে সৌভাগ্য আসতে পারে। সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরে ঈশ্বরের নাম নিন। যদি সম্ভব হয় ওম নমঃ শিবায় 108 বার জপ করতে পারেন, অথবা মা কালীর নাম নিতে পারেন। বিশ্বাস করা হয় অমাবস্যার দিনে আন্তরিক প্রার্থনা খুব দ্রুত ঈশ্বরের কাছে পৌঁছায়। আর যারা মানসিক কষ্টে আছেন, সম্পর্কের সমস্যা, টেনশন, জীবনে বাধা, তারা এই রাতে 5 মিনিট চোখ বন্ধ করে শুধু নিজের মনের কথা ঈশ্বরকে বলুন। কোনো বড় মন্ত্র না জানলেও হবে। অনেক সময় প্রার্থনা শব্দে নয়, অনুভূতিতে পৌঁছে যায়। এখন একটা প্রশ্ন, অমাবস্যার রাতে কি বাইরে যাওয়া অশুভ? অনেকে নানা কথা বলেন, কিন্তু শাস্ত্রের আসল শিক্ষা হলো ভয় নয়, সতর্ক। যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই বাইরে যেতে পারেন, তবে অকারণে ঝামেলা, রাগ বা নেতিবাচক কাজে জড়ানো থেকে দূরে থাকাই ভালো। আর এবার বলছি একটি ছোট্ট উপায়। সন্ধ্যায় একটি ছোট প্রদীপে সর্ষের তেল বা ঘি দিয়ে জ্বালিয়ে বলুন, হে ঈশ্বর, আমার ঘর থেকে অশান্তি দূর করুন, জীবনে শান্তি দিন। বিশ্বাস করা হয় এতে মন অনেক শান্ত হয়। বন্ধুরা, মনে রাখবেন অমাবস্যা মানেই ভয় নয়, এটা হতে পারে নিজেকে নতুন করে শুরু করার সময়, পুরনো কষ্ট ছেড়ে নতুন আশার দিকে এগিয়ে যাওয়ার সময়। আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর আছেন, তাহলে আজ একটা কমেন্টে লিখুন জয় মা কালী বা হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এমন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা কালী, জয় মহাদেব।